জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। পিএসসি ডাব্লিউবি ফুড এসআই রেজাল্ট 2020। দাদা, পিএসসিতে পরীক্ষা, ফুড এসআইয়ের পরীক্ষা তো অনেক দিন আগে দিয়েছি, তো রেজাল্ট কবে দেবে প্লিজ বলে দিন। তো তোমরা জানো পিএসসি ডাব্লিউবি ওয়েবসাইটে তোমাদের যে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার যে রেজাল্ট, এক্সামিনেশন যেটা রেজাল্ট 957 জন পোস্টের ফুড এসআইয়ের, সেটা তোমাদের আগস্ট মাসে পাবলিশ হবে, ঠিক আছে? তো তোমরা তোমাদের মানটা তো জেনেই গেছো, কারণ মাসটা তোমরা জেনে গেছো, কারণ এটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছিল। তো আর ফায়ার অপারেটরের ইন্টারভিউ কবে হতে পারে, দ্বিতীয় নম্বর কোশ্চেন সব থেকে বেশি। তো যারা এই চ্যানেলে প্রথম এই ভিডিওটা ওয়াচ করছো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, আমার চ্যানেলটা গিয়ে একবার ভেরিফাই করে আসবে, নাহলে উল্টোপাল্টা কিছু ছেলে কমেন্ট করবে, দাদা আপনি কিছু জানেন না, উল্টোপাল্টা বলছে। তোমরা দেখবে যে তোমাদের যে নোটিফিকেশান কিংবা বিভিন্ন ধরনের রেজাল্ট সমস্ত কিছু আমি কিন্তু আগে তোমাদের বলে দিয়েছি, আর ওই ডেটে তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে। যারা আমার চ্যানেলে যারা দেখে রেগুলারলি তারা তো সবাই জানে, তাদেরকে বলার দরকার নেই। যারা নতুন দেখছো, নতুন ভিজিটার আমার চ্যানেলের, তাদের ক্ষেত্রে আমি কথাটা বললাম। তো আমি ফুড এসআই রেজাল্ট সম্পর্কে বানাতে চাচ্ছিলাম না, সেই ক্ষেত্রে বহুত ছেলে কমেন্ট করছে, দাদা ফুড এসআই রেজাল্ট কবে দিতে পারে আর ফায়ার অপারেটরের ইন্টারভিউ কবে হতে পারে। এই দুটো কোশ্চিনের রিলেটেড আমার কাছে প্রচণ্ড পরিমাণে কমেন্ট আসতে থাকে। তো অবশ্যই আমি কিছু খবর নিয়ে তারপর তোমাদের আমি বলছি। তোমরা জানো আমি তোমাদের সব জেনুইন খবরে দিয়ে থাকি, কারণ তোমাদের সে সঠিক ইনফরমেশান আমি তোমাদের ফার্স্ট দিয়ে দেওয়ার চেষ্টা করি। ফুড এসআই রেজাল্ট কবে দেবে তোমরা তো জানো, এই মাসে দেবে। এই মাসে যতদূর দেবে, তারিখটা এখনও সঠিক ঠিক হয়নি। যদি ঠিক হয়, যদি আমি জানতে পারি, তো অবশ্যই তোমাদের আমি একটা ভিডিও কিংবা কমেন্টে পোস্টে তোমাদের দিয়ে দেবো। ফুড এসআই রেজাল্ট কবে দিতে পারে আমাকে বলেছে 23 তারিখের পর, সম্ভবত 4th উইকে দিবে, ঠিক আছে? 3rd উইক পর্যন্ত তোমাদের ফুড এসআই রেজাল্ট বেরোচ্ছে না। 4th উইক মানে তোমাদের ধরে রাখো 23 তারিখে আমাকে বলছে 23 তারিখের পর দিবে। এখনও সেরকম কোনো ডেট ফিক্সড হয়নি, কিন্তু আগস্ট মাসের লাস্ট দিবে, মানে 4th উইকে দিবে, এটুকু বলেছে, ঠিক আছে? যদি ডেট ফিক্সড হয় তো আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তোমাদের ফুড এসআইয়ের যেটা রেজাল্ট তোমাদের, সেটা তোমরা জানতে পারলে যে তোমাদের রেজাল্টটা 4th উইকে দিবে, 4th উইক। আর তোমাদের যে ফুড এসআইয়ের রেজাল্টের যে তোমাদের ইন্টারভিউ তোমাদের কবে হতে পারে, তোমাদের আমি একটা বলে দিচ্ছি আইডিয়া করে যতদূর বললো। তোমাদের যে ইন্টারভিউ সেটা তোমাদের পুজোর পরই হবে। ফুড এসআইয়ের যে তোমাদের ইন্টারভিউ সেটা পুজোর পর হচ্ছে, ঠিক আছে? পুজোর পর হবে। আর ফায়ার অপারেটরের ইন্টারভিউ কবে হতে পারে, তো আমি যতদূর জানতে পারলাম তার কাছ থেকে, ফায়ার অপারেটরের ইন্টারভিউ হওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই। তোমাদের বললে যতদূর 1000 থেকে, মানে 1000-এর আশপাশ কিছু ক্যান্ডিডেট আছে যাদের ফায়ার অপারেটর এখনও পর্যন্ত কিন্তু পিটি পিএমটি হয়নি, যতদূর বললো, ঠিক আছে? তাদের শিডিউল তৈরি করবে, তৈরি করার পর তাদের একসাথে যখন মাঠটা হয়ে যাবে, মাঠ হওয়ার পরই তোমাদের ইন্টারভিউ হওয়া সম্ভব, এটুকু বললো। তো ফায়ার অপারেটরের যে তোমাদের 1000 জন, মানে এখনও হাইস্টলি 10 দিনের মতো শিডিউল হবে বললো। 10 দিন, এক সপ্তাহ, 7 থেকে 10 দিনের মধ্যে শিডিউল হবে। মানে 7 থেকে 10 দিনের শিডিউল আছে এখনও বাকি, 7 থেকে 10 দিন তাদের এখনও পিটি পিএমটি করাতে হবে। যতক্ষণ না তারা পিটি পিএমটি করাবে ততক্ষণ তাদের ইন্টারভিউ সম্পর্কে কোনো আপডেট এখনও পর্যন্ত দিতে পারবে না, এটা বললো। আর তোমাদের এটুকু বললো যে তোমাদের ফায়ার অপারেটর পিটি পিএমটি এখন তো সম্ভবত সব ঠিকঠাক যদি থাকে, তাহলে তোমাদের সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের পিটি পিএমটি হবে। পিটি পিএমটি হওয়ার পরেই তোমাদের ইন্টারভিউ হওয়া সম্ভব, এটুকু আপডেট দিল। আর ইন্টারভিউ কবে হতে পারে ফায়ার অপারেটর এখনও কোনো আপডেট নেই, কারণ বলেনি, আমি তোমাদের বলতে পারবো না। সেক্ষেত্রে আমি নিজে থেকে কোনো কিছু বলি না, তোমরা জানো আমার চ্যানেল যদি দেখে থাকো। তো ফুড এসআই রেজাল্ট তোমরা জেনে গেলে এই মাসের শেষের দিকে দেবে, 4th উইক, বুঝতে পারলে? 23 তারিখের পর, আমাকে যতদূর বলেছে 23 তারিখের পর তোমাদের ফুড এসআই রেজাল্ট পাবলিশ হচ্ছে ওয়েবসাইটে। আর ডেট এখনও ফিক্স হয়নি, ডেট ফিক্স হলে তোমাদের আমি আবারও বলে দিলাম, অবশ্যই তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো, কিংবা কমিউনিটি গাইডলাইন্সে, কমিউনিটি গাইডলাইন্স বলছি কেন, কমিউনিটি যে বক্স যেখানে পোস্ট করে সেখানে তোমাদের আমি নাহলে বলে দেবো। আর ফায়ার অপারেটরের ইন্টারভিউ কবে হতে পারে তোমাদের তো আমি বলে দিলাম। এখনও তোমাদের প্রায় 1000 জনের আশপাশ বললাম আমাকে যতদূর, যে এখনও ক্যান্ডিডেট বাকি আছে যাদের এখনও পিটি পিএমটি করানো হয়নি, যাদের মাঠ এখনও হয়নি কোয়ালিফাই করানো। সেক্ষেত্রে যতদিন না তাদের হচ্ছে ততদিন তোমাদের কোনো ইন্টারভিউর এখনও ডেট ফিক্স হয়নি। আর তোমাদের যে ফায়ার অপারেটরের যে মাঠ, সেটা 7 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট করবে, যে ক্যান্ডিডেটগুলোর বাকি আছে ধরে রাখো। সেটা আমাকে বললো সেপ্টেম্বরেই হওয়ার চান্সটা বেশি, 99.9%। পুজোর আগে তোমাদের যে যে মাঠ সেটা কমপ্লিট করাবে সম্ভবত, তারপর পুজোর পরে তোমাদের ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে তোমাদের জয়েনটা ফার্স্ট করিয়ে নেবে। কারণ জানো তোমরা পিএসসি ফায়ার অপারেটরের রিক্রুটমেন্ট অনেক দিন ধরে ঝুলে আছে। সেই ক্ষেত্রে তোমাদের যে জয়েনিংটা সেটা কিন্তু 2020 হচ্ছে না, 2000 ধরে রাখো 21-এ, মানে বিধানসভা ভোটের আগে তোমাদের সমস্ত কিছু প্যানেল বেরিয়ে যাবে, তোমরা জয়েনিং করে নেবে জবে, ঠিক আছে? যতটুকু আইডিয়া পাওয়া গেল। আর পিএসসি ফুড এসআই রেজাল্ট তোমাদের বলে দিলাম এই মাসের 4th উইক।
আর সবথেকে বড় কথা একটা ছেলে আমার কাছে কমেন্ট করেছিল, দাদা ফায়ার অপারেটরে যতজন মানে মাঠে কোয়ালিফাই করছে সবাইকে কি ইন্টারভিউ ডাকা হবে? সবথেকে কমেন্ট এসেছে, কারণ তোমরা জানো এসএসসি ডিপার্টমেন্টের কিছু ছেলে মানে তারা ফায়ার অপারেটর আছে, তাদের মেডিকেলে ডাকা হয়নি, সে কারণে তারা খুব ভয় পাচ্ছে। তো আমাকে বলেছিল, তো আমি তোমাদের বলে দিচ্ছি, ফায়ার অপারেটরের ইন্টারভিউ, ফায়ার অপারেটর হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট আর এসএসসি আলাদা ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফায়ার অপারেটরে তোমরা যতজন কোয়ালিফাই করেছো মাঠে সমস্ত জনকেই তোমাদের ইন্টারভিউ ডাকা হবে। রিল্যাক্স থাকো, নো টেনশনে থাকো, যখন হবে তখন সবাইকে ইন্টারভিউ ডাকা হবে। তো ভিডিওটা এটুকু ছিল, দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।